নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আমি আজকে আমার ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি রীতিমতো আপনাদের চিন্তাধারাকে ডিস্টার্ব করবে। এই কারণেই বলছি, আজকে যে ঘটনাটি আমি বলছি সেটা কোনো মেয়ে নয়, সেটি একটি শিশু, 7 বছরের একটি বাচ্চা মেয়ে, যার ঘটনা শুনলে আপনাদের ভেতর অবধি কেঁপে উঠবে। এই আত্মা কাঁপানো ঘটনাটি ঘটে দিনহাটার। সেখানে কি ঘটেছিল বন্ধুরা? সেখানে 2021 সালের 18ই মার্চ দুটি বাচ্চা, একটি সেই নির্যাতিতা মেয়েটি 7 বছর যার বয়স, এবং তার খুড়তুতো দাদা যার বয়স 9 বছর, দুজনে কিন্তু খেলাধুলা করছিল বাড়ির সামনে উঠোনে। এবার বাড়ির লোকজন তারা জমিতে কাজে গিয়েছিল। সেই সুযোগে মনতোষ দেবনাথ, যার বাড়ি ফুলবাড়ি এলাকায়, সে কিন্তু এসে সেই বাড়িতে দেখে বাড়ির লোকজন কেউ নেই। তখন সে কি করে? তখন সে তার মেয়েটির যে খুড়তুতো দাদা 9 বছর যার বয়স, তাকে কিছু টাকা দেয় এবং বলে, যাও চকলেট নিয়ে এসো, আমি তোমাদের বাড়ি পাহারা দিচ্ছি। সে সেই নির্জন বাড়িতে সেই 7 বছরের মেয়েটিকে সেখানে কিন্তু তার উপর পাশবিক অত্যাচার করে। বন্ধুরা, গা শিউড়ে দেওয়ার মতো ঘটনা। মানে কি বলবো, সমাজ আজকে কোন জায়গায় আপনারা ধারণা করতে পারবেন না। সেই মনতোষ দেবনাথ, যার বয়স 35 থেকে 40 বছরের মধ্যে, সে কিন্তু সেই বাচ্চা 7 বছরের মেয়েটির ওপর পাশবিক অত্যাচার করে। এবং সেখানে মেয়েটির অবস্থা যখন আশঙ্কাজনক, তখন তার সেই 9 বছরের যে খুড়তুতো দাদা, সে কিন্তু দোকান থেকে চকলেট নিয়ে আসে এবং বোনের ওই অবস্থা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হয় সেই বাড়িতে। এবং সেই মনতোষ দেবনাথ বেগতিক দেখে সে কিন্তু পালিয়ে যায়। এবং পরবর্তীতে বাড়ির লোকজন আসে, নির্যাতিতা মেয়েটির লোকজন এসে থানায় এফআইআর। ছেলেটি অর্থাৎ মনতোষ দেবনাথ, সে কিন্তু গোসানিমারি এলাকা থেকে গ্রেপ্তার হয় এবং কেসটি দিনহাটা মহিলা থানা যে আছে সেখানে ইনভেস্টিগেশনের জন্য যায়। মহিলা থানার ওসি 1.5 মাসের মাথায় সেই কেসের চার্জশিট জমা দেয় এবং পরবর্তীতে 1.5 বছর মামলা চলার পর কেসটিতে কিন্তু সেই মনতোষ দেবনাথ যে আছে তার কিন্তু 20 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা হয়। সুতরাং বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন সমাজ আজকে কোন জায়গায়। আপনি, আমি, আমাদের ঘরে প্রত্যেকেরই মেয়ে আছে, বাচ্চা আছে, বউ আছে, কেউই কিন্তু সুরক্ষিত নই আমরা। সুতরাং এই ভিডিওগুলো মারফত আপনাদের কাছে আমার এইটুকুই আবেদন, ভিডিওগুলো দেখবেন, যথাসম্ভব শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সচেতন থাকবেন, সাবধান থাকবেন, যাতে এই ধরনের ঘটনা আপনার আশপাশে না ঘটে। নমস্কার, আজকের মতো এখানেই।